2022 সালের একটা বিজনেসের ঘটনা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, তখন আমার একটা সিসি ক্যামেরার দোকান ছিল। তখন হচ্ছে, এটা আমি করোনার টাইমে দিছিলাম, যে কোভিড এর টাইমে কোনো কাজ নাই, কাম নাই, বাসার মধ্যে বন্দি। যখন একটু লকডাউনটা একটু খুলে দিল, তখন আমি কি করলাম, সিসি ক্যামেরা বিজনেস শুরু করলাম। তো এই যে সিসি ক্যামেরাটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হিগ ভিশনের অরিজিনাল সিসি ক্যামেরা। আমি অনেকে জিজ্ঞাসা করেন যে, ভাই, সিসি ক্যামেরা কিনছি, কয়দিন পরে তোর ঘোলা হয়ে গেছে। এখন ঘোলা হয়ে গেছে, এটার জন্য কি করা যায়? আচ্ছা, ঘোলা কেন হয় জানেন? আপনি ডুপ্লিকেট মাল কিনছেন। আপনি দেখবেন যে 7,000 টাকায় পুরা সেট, কালার সেট, হ্যান ত্যান, মানে এগুলো যে কতটা ফ্রড, এটা বলার বাইরে আসলে। ঠিক আছে, মানে একটা জিনিস হচ্ছে কি, যখন আমরা মানে সব জায়গা ফ্রডের আশেপাশে থাকবো, আমরা নিজেরাও ফ্রড হয়ে যাবো। এটাই বাস্তবতা। এইখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে যে সিলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিগ ভিশনের যে অরিজিনাল ডিলার। ঠিক আছে, এক্সেল সম্ভবত। তো তাদের এটা হচ্ছে সিল। ঠিক আছে, এক্সেল হচ্ছে বাংলাদেশে হিগ ভিশনের এই প্রোডাক্ট গুলা ডেলিভারি করে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম, ভাই, আমি আসলে মাল্টিপ্লান থেকে এগুলো কিনতাম, দাম বেশি তাও নিতাম। আমি অল টাইম কোয়ালিটির উপর ডিপেন্ডেন্সি ছিলাম। তো এর জন্য আমি অল টাইম কি করতাম, আমি প্রোডাক্টের কোয়ালিটি দেখতাম। তো তারা আমাকে দেখাইতো যে, দেখেন, এই সিলটা আপনি যখন দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা রিয়েল। ঠিক আছে, তাছাড়া আপনি যখন একটা ট্রাস্টেড সোর্স থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করবেন, তখন সেখান থেকে তারা একটা ভালো পরিমাণ মানে আপনাকে নিশ্চয়তা দিবে। এবং আমি তাদের সাথে কথা বলছি, কয়েক ধরনের ক্যামেরা নিছি, এবং আমি সেটাই পাইছি যেটা বেস্ট, এবং এটা আমার হাতেরটা বেস্ট। এইটা আমি যদি লাগাই কোনো জায়গা, মিনিমাম 4 বছরের আগে ক্যামেরা গোলাও হবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। ঠিক আছে, এটা 1 বছরের ওয়ারেন্টি আছে। বাট আমি যেসব জায়গা লাগাইছি, এই ক্যামেরা কোনো প্রকার মানে ফল্ট পাইনি। তো যাই হোক, আমি যখন বিজনেসটা শুরু করলাম, তখন আমার এক ছোট ভাই আমার সাথে কন্ট্যাক্ট করলো, বললো যে, ভাই, আসলে আমিও তো একটা বিজনেস শুরু করতে চাই। আমার হাতে পুঁজি আছে হচ্ছে 20,000 টাকা। বুঝছেন, 20,000 টাকা পুঁজি। আমি বললাম, ঠিক আছে, তুমি আমার কথা হচ্ছে, তুমি কাজ করো, আমি অ্যাডভাইস দিতে পারবো, এবং আমার অ্যাডভাইসে যদি তুমি প্রফিটেবল না হও, কন্ডিশন একটাই, যে আমি তোমার ফুল টাকা রিটার্ন করবো, 20,000 টাকাই আমি রিটার্ন করবো। বাট তুমি যদি লাভ করো, সেখান থেকে আমাকে 10% অ্যাডভাইজার ইকুইটি দিতে হবে। অ্যাডভাইজার ইকুইটি কি? যে আমি আপনাকে অ্যাডভাইস করলাম, অ্যাডভাইসের জন্য আমি একটা ফিস নিব। ধরেন একটা উকিলতি ফিস, উকিলরা যেমন আপনার জন্য, ক্লায়েন্টের জন্য যে ডিফেন্ড করে, সে কিন্তু একটা চার্জ নেয়। বা একটা ডাক্তারের কাছে আপনি যখন গেলেন, সে আপনাকে কিন্তু ফ্রি সার্ভিস দিবে না, একটা পেমেন্ট রাখবে। সেটাই, তুমি যদি 1,00,000 টাকা কামাও, 1,00,000 টাকা কামাও, আমাকে 10,000 টাকা দিতে হবে, 10%। তো বললো, ঠিক আছে ভাই, আমি কাজ করবো। এবং আমি তার সাথে প্রায় 14 দিন আমি একটা ট্রায়াল বেসিস পাইলট প্রোগ্রাম চালাই, যে সে কতটুকু জানতে আগ্রহী এবং সে বিজনেস করতে পারবে কিনা। তো ভালো কথা, তার সাথে অনেক কথা বললাম, এবং দেখলাম যে না, ছেলেটা খুবই অ্যাক্টিভ এবং খুবই মানে কর্মঠ, আসলে পরিশ্রমী। তো আমি বললাম, তুমি এক কাজ করো, ঢাকা শহরে কোথায় সবচেয়ে বেশি ক্রাইম হয়? আমি দেখছি মোহাম্মদপুরে, আমার দেখা মতে। তো আমি বললাম, ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমাকে একটু ডোর টু ডোর যেতে হবে, যেহেতু তুমি টাকা কম, তোমাকে খাটতে হবে। ঠিক আছে, তুমি বিভিন্ন মালিকের সাথে কথা বলবা, মানে মোহাম্মদপুর গিয়ে, এবং তাদেরকে এই ক্যামেরাটা দিবা, দিয়ে বলবা যে, স্যার, আপনাদের এইখানে আমি এই ক্যামেরাটা সেল করতে যাচ্ছি। এখন তারা তো বলতে পারে যে, ভাই, এই ক্যামেরাটা তো আমি নিব, একটা ক্যামেরার প্রাইস পুরো সেট আপ হচ্ছে 20,000 টাকার মতো পড়ে, ভালো প্রোডাক্ট, দাম বেশি, 20,000 টাকা। তো পরে আমি বললাম, ঠিক আছে, তুমি এক কাজ করো, তাদেরকে তুমি 20,000 টাকা একটা প্রোডাক্টই দাও, একটা। এবং সেইটা কাকে? এলাকার কোন একজন প্রতিপত্তি যে আছে, মানে প্রভাবশালী, তাকে দাও। এলাকার সর্দার হইতে পারে, এলাকার কোন মানে কি বলে, খুব গণ্যমান্য ব্যক্তি হইতে পারে, তার কাছে এটা সেল করো। তো যখন আমি এটা বললাম, তার সাথে আমি কয়েকদিন গেলাম, এবং একটা খুব ইঞ্জিনিয়ার একজন লোক, এবং এলাকায় খুব রেসপেক্টেড, তার বাসায় আমি সেট আপ করলাম। কিভাবে? তাকে আমি বললাম, স্যার, দেখেন, আপনাকে এইটার জন্য ফুল পেমেন্ট করতে হবে না। আপনি মাসে 500 টাকা আমাদেরকে সার্ভিস চার্জ দিবেন। আমরা এটা ফুল আপনার বাসায় লাগাই দিব, 4টা ক্যামেরা লাগাই দিব। ঠিক আছে, যেখানে যেখানে চান সব খরচ আমাদের, কিন্তু মাসে আপনাকে 500 টাকা দিতে হবে ইউটিলিটি কস্ট। তো যারা আসলে বাসা বাড়িতে থাকে, বা বাড়িওয়ালা যারা আছেন, আমার এই ভিডিও দেখতেছেন, তারা হয়তো বা বুঝতে পারতেছেন যে একটা বাড়িতে ময়লার বিল দিতে হয়, তারপর হচ্ছে আপনার সিঁড়ি মশার খরচ দিতে হয়, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল দিতে হয়, কারেন্টের বিল দিতে হয়, পানির বিল দিতে হয়, আর অনেক চার্জ আছে যেগুলো দিতে হয় আসলে। আমি বললাম যে, আপনি এইটার সাথে এটা অ্যাড করে দেন, যে প্রতি মাসে 500 টাকা আপনি আমাকে দিবেন। টাকা তো আপনি দিবেন না, টাকা তো আপনি ভাড়াটিয়াদের থেকে উঠাই নিবেন। তো আপনি এটা দেন, তাহলে কি হবে, মানুষ সেফটি পাবে। কোন একটা দুর্ঘটনা যদি হয়, চুরি ডাকাতি হয়, তাহলে পুলিশ কি করে? পুলিশ হচ্ছে কার কাছে যাবে? প্রথম দেখবে সিসি ক্যামেরা। পুলিশ কখনোই মানে আপনার কাজটা গুরুত্ব দিয়ে দেখবে, যদি আপনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, দেশের কোটিপতি হন, দেখবে। বাট
আমি যতটুকু আমার রিসার্চ আমি দেখছি সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পুলিশ খুব অ্যাক্টিভলি কাজ করে, বাট তারা খুব দ্রুত কাজ করতে পারে যখন তারা সিসিটিভি ফুটেজটা পায়। সেই ক্যামেরাটা যদি তার ফেসটা দেখা যায় সফটওয়্যারের মাধ্যমে, সেই ছবিটা যদি ঝাপসাও থাকে সেটাকে মানে এনরিচ করে, মানে বাড়ায়। তো যাই হোক, তখন আমি তাকে এটা বুঝাইলাম। বোঝানোর পরে সে এটা নিল। যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ এবং আমিও ইঞ্জিনিয়ার, আমি তাকে বুঝাতে সক্ষম হইলাম। এবং ইঞ্জিনিয়াররা একটু পাগল টাইপ হয়, তারা বলতেছে আচ্ছা তোমরা ইয়ং জেনারেশন, করো, অসুবিধা নাই, আমার তো অভাব নেই, করো, ফাইন। তো আমি তার ওইখানে সেট করে দিলাম। এখন ছেলেটা বললো ভাই 500 টাকা দিয়ে কি কুলাবে? আমি বললাম একটু ওয়েট করো। 7 দিন পরে আমি ওই স্যারকে ফোন দিলাম, তিনি প্রকৌশলী ইঞ্জিনিয়ার। স্যারকে বললাম স্যার সব কি ঠিক আছে? এবং এটা খুব গুরুত্বপূর্ণ, কাস্টমার ফিডব্যাক। এটা এমন না যে আপনি যেমন চাল ডাল থেকে যেমন সারাদিন ফোন দেয়, বাবা আমার সার্ভিসটা নেন, অনেকে অনেক কমেন্ট করেন যে ভাই চাল ডালের ফোনে বিরক্ত হয়ে ফোন ব্লক করে দিছে, তাদের নাম্বার, তার ডিফারেন্ট নাম্বার থেকে ফোন দেয়। এত আমার কাস্টমারকে স্যাটিসফ্যাকশন দরকার নেই তো। আমি স্যারকে একটা ফোন দিছি, স্যার আমার ফোনটা রিসিভ করছে এবং বলছে যে হ্যাঁ সব ওকে চলতেছে, ভালো চলতেছে। আমি বললাম স্যার আমরা তো নতুন শুরু করছি স্যার, আপনি যদি কয়েকটা জায়গায় একটু বলেন তাহলে আমার জন্য খুব উপকারী হয় স্যার। তো বললো ঠিক আছে আমি বলবো। আমি ওনাকে পার্টিকুলারলি বললাম যে স্যার একটু ট্রাই করেন মসজিদে যদি দেওয়া যায়, কারণ মসজিদে সিসি ক্যামেরা তো সব জায়গায় লাগানো হয়, মসজিদে যদি দেওয়া যায় স্যার আমরা এটা লাগাই দিই স্যার। আমরা খরচ একদম অপটিমিস্টিক রাখবো, সেখানে আমরা খুবই কম খরচ রাখবো, আমরা এখান থেকে 300 টাকা চার্জ করবো, ঠিক আছে? তো স্যার বললো ওকে ঠিক আছে, আমার তোমাদের ব্যাপারটা আমার ভালো লাগছে, ওকে ফাইন আমি এটা করবো। স্যার ইনস্ট্যান্ট যেটা করলো সেটা হচ্ছে স্যার খুব দ্রুত আমাদেরকে 7 দিনের মাথায় উনি 3টা জায়গায়, একটা মসজিদ এবং 2টা ফ্ল্যাট, তারা বললো যে দেখো ওরা তো সাবস্ক্রিপশন ফি নিচ্ছে, তোমাকে এককালীন 20,000 টাকা দিতে হবে না, মাসে তুমি 500 করে দিবা, ঠিক আছে? এখন মাসে 500 করে দিলে আপনি চিন্তা করেন 5 × 60, বছরে 6,000 টাকা। সিসি ক্যামেরা 5 বছরেও কিছু হয় না ভালো পণ্য নিলে। এটা কিন্তু চলতেই থাকতেছে, চলতেই থাকতেছে। এখন 2020-এর কথা আমি বললাম, 2024 সাল 4 বছরে মোহাম্মদপুরে ও প্রায় 70টা বাড়িতে ও সার্ভিস দিতেছে, ঠিক আছে? এবং সাবস্ক্রিপশন মডেলে দিচ্ছে এবং ইনকাম খুব ভালো যাচ্ছে। বিয়ে করছে, বাচ্চা হয়েছে এবং প্রতি মাসে ওর কোনো কাজ নাই। জাস্ট কোনো জায়গায় যদি প্রবলেম হয়, ইন কেস বৃষ্টি বাদলের সময় অ্যাডপ্টার জ্বলে যেতে পারে, সেই অ্যাডপ্টারটা ফিক্স করতে যায়। একটা দোকান নিছে, দোকানে সে ওখানে সব জায়গাতে সে এটা প্রচার করতেছে এবং খুব ভালো বিজনেস করতেছে। এবং মাসে সে আমাকে 10,000 টাকা করে দিচ্ছে, লস হোক লাভ হোক 10,000 টাকা করে সে আমাকে দিচ্ছে। আমার লাভটা কোথায় বলেন? আমি একটা ছেলেকে স্বাবলম্বী করে দিলাম। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।